সাতক্ষীরা কলারোয়ায় এক নারীর বসতভিটা ভাঙচুর, হত্যার হুমকি ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ। দিগন্তর ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দেয়াড়া জানখা গ্রামের বিধবা এক নারীর বসতভিটা ভাঙচুর, তাকে ও তার ছেলে শাহ জামান রাজকে হত্যার হুমকি এবং বাড়িঘর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত জুন মাসের ২৭ তারিখ বেলা ১১টার দিকে রেহেনা বেগমের স্বামী মৃত শাহ আলম গাজীর চাচাতো ভাই ও তার বখাটে ছেলেরা এই হামলা ও ভাঙচুর চালায়। এতে রেহেনা বেগম ও তার ছেলে রাজ আহত হন। এই ঘটনার পর থেকে রেহেনা বেগম ও তার সন্তানদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে নিজের জীবনের নিরাপত্তা, প্রিয় সন্তান ও তার স্বামীর রেখে যাওয়া বসতি ভিটা রক্ষার্থে রেহেনা বেগম কলারোয়া থানায় উপস্থিত হয়ে গত ২৭ জুন ২০২৫ তারিখে একটি জিডি করেন, যার নম্বর ১২২৩। বসতবাড়িতে ঢুকে টয়লেট ভাঙচুর সহ গাছপালা কেটে নিয়ে যাওয়া এবং নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করলেও জ্ঞাত কারণে পুলিশ এখনও সরেজমিনে গিয়ে একবারের জন্য হলেও চোখের দেখার সময় পাননি। এদিকে থানায় জিডি করার পর থেকে রেহেনা বেগমের বসতবাড়ির ভিতর অভিযুক্তরা যত্রপত্র প্রবেশ করে তাদের গাছপালা কাটাসহ ঘরের ভিতরে গরু ছাগল বাঁধার ঘটনাও ঘটিয়েছে। অভিযোগ রয়েছে, জোরপূর্বক এসব করছেন তার স্বামীর আপন চাচাতো ভাই ও ভাইপোরা। এ সকল অত্যাচার ও নির্যাতন করছে শুধুমাত্র তার বসতভিটা ও জায়গা জমি ফেলে রেখে তারা যাতে অন্যত্র চলে যায়, এমন অভিযোগ রেহানা বেগমের। তিনি জিডিতে যাদের নাম উল্লেখ করেছেন তারা হলেন তার স্বামীর চাচাতো ভাই মোহাম্মদ মোশাররফ হোসেন, আব্দুল সাত্তার গাজী, ইয়াসিন আলী গাজী উভয় পিতা মৃত ইউসুফ আলী গাজী, ভাইপো সুমন ও আরাফাত পিতা খলিলুর রহমান, আশরাফুল ইসলাম পিতা মোশাররফ হোসেন, সাকিব পিতা আব্দুল সত্তার, জাফর পিতা রওশন আলী গাজী প্রমুখ। এই বিষয়ে কলারোয়া থানার যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা সজীব বালা জানান, আমি কোর্টের অনুমতির জন্য প্রেয়ার দিয়েছি, অনুমতি এলে যাব। এই ধরনের ঘটনা তদন্ত করতে গেলে কোর্টের অনুমতি লাগে, তবে ২-১ দিনের মধ্যে তিনি সরজমিনে যাবেন বলে জানান এই প্রতিবেদককে।